What's up, buddies? Welcome to Penjon. Let's start with the coffee. You know, why I drink the black coffee? There is no benefit. That's why. There is lots of benefit, but I want to tell you. You guys are fucking dumb shit. আমি ভাষা খুঁজে পাই না আমি কোন ভাষায় কথা বলবো তোমাদের সাথে বাংলায় বলবো না ইংরেজিতে বলবো না চাইনিজ ভাষায় বলবো আমি কোনো ভাষাই চোখে দেখি না মানে কোন ভাষায় বললে তোমরা শুনবা আমার কথা শুনতে হবে না ওকে আই এম সরি আই এম রিয়েলি ভেরি সরি আমার কথা তোমাদের শুনতে হইব না বাট এমন কোন ভাষায় বললে তোমরা নিজের দিকে খেয়াল করবে একটু তোমরা নিজের লাইফটারে একটু সিরিয়াস নিবা কোন ভাষা আমার একটু কমেন্টে জানাও যে ভাই তুমি যদি এই ভাষায় আমার বলার কথা কো তাহলে আমার লাইফটা আমি নিজে সিরিয়াস নেবো তোমার কথা হতে হতো না আমি তোমার দিকে তাকাইতাম না তোমার ভিডিও আমি দেখতাম না তোমার আমার একবার বলো আমি ওই ভাষায় কথা বলবো তাই তুমি তোমার লাইফে একটু ফোকাস করো তোমার কেরিয়ারে একটু ফোকাস করো যে তোমার মধ্যে এতটুকু অ্যাবিলিটি এসে পারবো নিজের প্রশ্ন করা যে আমি যে লাইফটা লিভ করতেছি এটাকে আমি ডিজার্ভ করি ঠিক আছে আমার দুনিয়াতে একটা পারপাস ছিল যে আমি দুনিয়াতে যাবো আমি নামাজ পড়বো দোয়া করবো আমি আখিরাতে জান্নাত জাহান্নাম পাবো এই দুইটার একটা বাট এখানে আরও একটা জিনিস তোমার প্লাস করে দিচ্ছে যেটা নাকি তোমার প্যাট মানুষ মারামারি করে এক ভাইয়ের আরেক ভাইয়ের মেরালে সম্পদের জন্য দেন কাটাকাটি চলতেছে একজনের আরেকজনের মেরা খেয়াল লাইতেছে হারাম খাইতেছে সুদ খাইতেছে কেন প্যাটের জন্য এখন তুমি না হলে যেমনে তেমনি কাইটে যাবে তোমার লাইফ এভাবে সেভাবে কাইটে যাবো বাট তুমি কি একবার এটা চিন্তা করছো যে তোমার ফিউচারে বিয়ে করতে হইব না ঠিক আছে তুমি বিয়ে করলা তোমার বউরে তুমি চালাইলা তুমি যা খেলা তোমার বউরে তুমি খাওয়াইলা দেন যদি বিয়ে করো তাহলে তো এমনি ম্যাটারে ছেড়ে দিবা না তোমার ফিউচারে একটা বেবি হইব অবশ্যই যদি তুমি কাপুরুষ হো তাহলে অন্য হিসাব বাট তুমি যদি পুরুষ হো তাহলে তোমার একটা অবশ্যই বেবি হইব তো ওই বেবিটার ফিউচারে কি তুমি চাইছো তোমার মতো লাইফ কাটাইবো তুমি যে লাইফটা লিভ করতেছো তুমি যেভাবে আসো একজনে তো মায়েরা খাও আরেকজনে তো ধরে খাও একদিন না খাও তোমার সাথে বকশিনা খাও তুমি কাজ করে খাইতেছো 24টা ঘন্টা 12 থেকে 14 ঘন্টা লাগে কাজ করতেছো ওই লাইফটা তুমি যে ডিজার্ভ করে লিভ করতেছো তুমি কি এটা চাইছো তোমার ফিউচার বেবি এসে এইটা ডিজার্ভ করুক এইগুলোই করে যাক তোমার কষ্ট লাগতেছে না তাহলে তুমি কি ওর কষ্টটা চোখ দিয়ে দেখতেছো না বা দেখাইতে চাইতেছো না নিজের যে আমি যে কষ্টগুলো করতেছি এগুলো আমার বেবিও করবো ঈশা আমার যে মানুষ নান্য দিতেছে আমার যে মানুষ আমার সাথে খারাপভাবে ব্যবহার করতেছে এগুলো আমার বেবির সাথে এসে করবো তোমার কি এগুলো চোখে পড়ে না তোমার কি এগুলো নিয়ে একটু ভাবতে ইচ্ছা করে না ঠিক আছে ভাই আমি জানি যে দুনিয়ায় বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম পোলাপানি আমার ঘৃণা করবো ম্যাক্সিমাম পোলাপানি আমার ভালোবাসবো কারণ কারোর লাইফে আমার কথা মিলা জায়গা কারোর লাইফে আমার কথা মিলা যায় বাট অগ লাইফে এই চাইতে বেশি কষ্ট আছে বা ওরা আমার চাইতে বেশি আবাল এই জন্য ওরা আমার কথার সাথে রিলেট করতে পারে না ওরা মনে করে যে জ্ঞান দিতেছি ইটস ওকে আই ডোন্ট ফাকিং হ্যাভ এনি প্রবলেম আমি এখন কমেন্টে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ এগুলো জাস্ট আই এম ফাকিং ওয়েস্টিং মাই ফাকিং টাইম আমার টাইমের অনেক ভ্যালিউ আছে তোমাদের যেটা নাইকা এই জন্য তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো দেখো আমি তোমাদের একটা কথা বলি যারা ব্যাড কমেন্ট করে এবং যারা ভালো কমেন্ট করে আমি দুজনের বলতেছি এবং মেয়েদেরও বলতেছি আমি এই কথাটা তুমি তোমার সময়গুলো কই নষ্ট করতেছো তোমরা যদি বলো যে না ভাই আমি অনেক কাজ করি ভাই আমি অনেক বাসায় কাজ করতেছি আমার বাসার কাজে অনেক চাপ ওকে আই আন্ডারস্ট্যান্ড তুমি যেহেতু ফোনটা হাতে নিছো তুমি যেহেতু আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার কাছে ফ্রি সময় আছে যদি ফ্রি সময় না থাকে তুমি ফোনটাও নিতে না আমার ভিডিওটা দেখতে না তাহলে তুমি ফ্রি হইলে না কোথায় এখন আমি তোমার বলতেছি না তুমি আমার ভিডিও দেখো না বা আমি তোমার এটাও বলতেছি তুমি আমার ভিডিও দেখো তোমার আমি কী বলতেছি ওটা শোনো তোমার লাইফে স্পেসিফিক কিছু সময় থাকে তোমার লাইফে কাজ করার কিছু সময় থাকে তোমার লাইফে গোসল করার জন্য সময় থাকে খাবার খাওয়ার জন্য সময় থাকে ওয়াশরুম ইউজ করার জন্য সময় থাকে গোসল করার জন্য সময় থাকে নাও এইখান থেকে কিছু সময় ভাগ করো যে আমি কাজ করতেছি কত ঘন্টা আমার লাইফে আমার দিনে আমি কাজ করতেছি 8 ঘন্টা বা 12 ঘন্টা বা 10 ঘন্টা বা 14 ঘন্টা ওকে ম্যাক্সিমাম আমি 14 ঘন্টা ধরলাম তো আমি 14 ঘন্টা কাজ করতেছি তো কিছু জায়গায় আমি কাজের মধ্যে আমি আমার ফিউচারে ফোকাস করতে পারবো কিছু জায়গায় আমার করতে দিব না তো আমার কাজের জায়গায় কাজই করতে হবে তো ওকে দিনে থাকে 24 ঘন্টা আমি 14 ঘন্টা আমার কাজে দিলাম ঠিক আছে যাক অ্যাভারেজটা ধরি ওকে অ্যাভারেজ সময়টা ধরে আমি যে 12 ঘন্টা এখন তুমি 12 ঘন্টা সময় নষ্ট করতেছো ওকে এনাফ কাজ করার জন্য 12 ঘন্টা এনাফ এখন অ্যাভারেজ সময়টা আমি ধরি যে তুমি 12 ঘন্টা দিনে কাজ করতেছো ওকে 12 ঘন্টা চলে গেল দিনে থাকে 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তুমি কাজ করতেছো 12 ঘন্টা গেছে দেন তোমার কাছে বাকি কত ঘন্টা থাকে 12 ঘন্টা এক্সট্রা থাকে ওকে তো 12 ঘন্টার মধ্যে তোমার ঘুমাইতে হইবে কয় ঘন্টা কারণ মাস্ট ঘুমাইতে হইবে তোমার তুমি যদি ইয়াং থাকো তোমার যদি বয়স 30 না হয় তাহলে আমি তোমার রেকমেন্ড করবো যে 5 ঘন্টার বেশি 1 ঘন্টা ঘুমাইবে না 1 সেকেন্ডও বেশি ঘুমাইবে না 1 সেকেন্ডও তোমার বেশি ঘুমানো দরকার ঠিক আছে 6 ঘন্টা ঘুমালে তোমার ব্রেন ভালো থাকবে তুমি মরে যেতে না দেখো আমার দিক দিয়ে দেখায় তোমার আমি থাকি বাইরে এখানে আমার কাজ হলো 12 ঘন্টা
দেখো আমি তোমাদের জ্ঞান দিতেছি মানে এই না যে আমার লাইফ সাকসেস হয়ে গেছে, আমি অনেক কিছু পেয়েছি। লাইক আমার লাইফ অ্যাভারেজ আছে। এখন আমি যে টাকা আর্ন করতেছি আমার ফ্যামিলি সুন্দর মতো চলতেছে। আমি যদি চাই আমি একটু ভালোভাবে চলতে পারি, বাট এক্সট্রিম লেভেলে আমি চলতে পারবো না। আমি যদি চাই যে এখন একটি স্পোর্টস কার কিনবো, আমি এটা কিনতে পারবো না, অতটুকু ক্ষমতা আমার হয় না। তো এখন আমার কাছে দুইটা চয়েস আছে। আমি এখন যেগুলো করতেছি করতে থাকি, ওকে, আমার ফাকিং হোল লাইফ আমি করতে থাকি এভাবে। আর না হলে আমি এই সার্কেলটারে ব্রেক করে এরকম একটা লেভেলে চলে যাই যেখানে নাকি আমি যেটার মধ্যে আঙুল রাখবো এটা আমার নিজের হয়ে যাবো। তো এইটা করতে হলে আমার গোয়ার ভিতরে বাস নিজের দিতে হইব, ঠিক আছে? তো এখন যেহেতু আমার কাছে 12 ঘন্টা কাজ করতেছে, 12 ঘন্টা সময় গেল, আমি তোমার বলতেছি আমি আমার দিনের সময়গুলো কীভাবে কাটাই। 12 ঘন্টা আমার কাজ গেল, দেন থাকে আমার কাছে কয় ঘন্টা, 12 ঘন্টা। এখন আমার খাবার বানাতে হয় নিজের, কারণ যেহেতু আমি বিদেশে থাকি তো আমার খাবার নিজের বানাতে দেবো। তো খাবার বানাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়, ওকে গেল 1.5 ঘন্টা। দেন থাকে কয় ঘন্টা, 10 ঘন্টা 30 মিনিট। দেন আমার গোসল করতে বা আদার স্টাফ 30 মিনিট ধরে রাখলাম, গেল কয় ঘন্টা, 2 ঘন্টা। থাকে কয় ঘন্টা, 10 ঘন্টা। দেন এই 10 ঘন্টার মধ্যে আমার ঘুমাইতে হতেছে কয় ঘন্টা, অ্যাভারেজ আমি 7 ঘন্টা আগে ঘুমাইতাম। তোমার যদি আমি আমার আগের ফেস দেখাই তাহলে তুমি বলবা যে ভাই তোমার আগে চেয়ার এরকম আসলে এখন এরকম হয়েছে কেন। তোমার আমি একটা জিনিস দেখাই, তোমার চেহারা দেখো, তোমার চেহারা দেখছো, নিচে যাও, আমার চেহারা দেখছো, এখানে গোটাগুলো দেখছো, আমার চেহারা এখানে দাগ দেখছো, তুমি আলা এই পিকচারটা দেখো, ডিফারেন্ট পাইতেছো কোনো কিছু? 60-90% ডিফারেন্ট আছে এই ছবিটার মধ্যে। আমার এই উপরের ছবিটা আর এই ছবিটার মধ্যে, এই চেহারাটার মধ্যে কতগুলো ডিফারেন্ট তুমি দেখতে পারতেছো? দেন তুমি আমার বডিটা দেখো, তুমি আমার দেহটা দেখো, চর্বি হয়ে গেছে গা, আমার শোল্ডার কমে গেছে গা, আমার বাইসেপস কমে গেছে গা, আমার চেস্ট ঝুলে গেছে গা, ঠিক আছে, চেস্ট একটু ঠিক আছে, শোল্ডার একটু ঠিক আছে, বাট পাম্প কমে গেছে গা। আমার শরীরে যে মাসেলগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে গা। তো এখন আমি কি করবো? আমার কাছে যদি আমি আমার শরীরে বাঁচাতে চাই, যদি আমি আমার চেহারা সুন্দর রাখতে চাই, তাহলে আমার যে 12 ঘন্টা বাকি পড়ে রয়েছে ওগুলো আমার সময় নষ্ট করতে হইব। যে আমি আমার স্কিন কেয়ার করবো, আমি ভালো মতো ঘুমামো, অ্যান্ড দেন আমি আমার কাজ করবো, আমি জিমে যাবো, জিমেরা গোয়ামো, সরি, আমি জিমে যাবো, জিম করবো, দেন আমার শরীর স্বাস্থ্য সুন্দর থাকবো, আমার বডি সুন্দর থাকবো, মায়ের আমার দিকে পাগল হইব। বাট দিস ইজ নট ফাকিং লাইফ। আমার 12 ঘন্টা আমি কীভাবে কাটাই জানো? আমি রান্না করি না, বাইরের খাবার খেয়ে জন্য আমার চেহারা নষ্ট হইতেছে, কারণ রান্না করতে 1.5 ঘন্টা সময় লাগে। এই 1.5 ঘন্টা আমার কাছে অনেক মূল্যবান, আমি এই 1.5 ঘন্টা সময় একেবারে নষ্ট করতে পারবো না। দেন এই 1.5 ঘন্টা আমার এখানে সেভ হয়ে গেল। আমি গোসল করি যখন নাকি আমার কাজ শেষ হয়েছে, আমার ঘুমানোর সময় আমি গোসল করি, যে আমি ঘুমাইতে যাবো, এখন আমি গোসল করবো, তারপরে ঘুমাইতে যাবো, যাতে আমি বেডে যাওয়ার পরে আমার চোখ খোলার মতো শক্তি না থাকে, আমি গলায় ঘুমাই যাবো গা। ওই পর্যন্ত আমি ঘুমানো যে পর্যন্ত নাকি আমার ঘুম না আসে, ঘুমে আমার ধাক্কাইতেছে, দেন আমি ঘুমাইতে চাই। তুমি যদি এই উপরে ছবিটা দেখো, তুমি দেখছো আমার চেহারা কী অবস্থা রয়েছে, তখন আমি ঘুমাইতে পারতেছি না, আমি ঘুমে আমার ধরে ফেলছে, আমি লড়তে পারতেছি না, আমি গাড়িটা চালা যাইতে পারতেছিলাম না, তারপরে আমি গিয়ে ঘুমাইছি। তো আমি ওই সময় ঘুমাই না যখন নাকি আমার ঘুম ধরে, ওই সময় ঘুমাই যখন নাকি আমি আমার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারি না। তো তোমাকে এটা শিখতে হইব, হাউ টু কন্ট্রোল ইউর ব্রেইন, এটা তোমার শিখতে হইব। দেন যেটা বললাম যে আগে আমি 7 ঘন্টা ঘুমাইতাম বা 8 ঘন্টা ঘুমাইতাম, কোনো সময় 6.5 ঘন্টা ঘুমাইতাম, তো ওই সময় আমার চেহারা সুন্দর ছিল। এখন কীরকম আছে তোমরাই কইতে পারবা। বাট এখন আমি যে এখন আমি নিজের একটা প্রশ্ন করলাম, এখন যদি আমি ঘুমায় থাকি, এখন আমি চাইতে যে আমার লাইফটা এক্সট্রিম লেভেলে যাক, আমি যেই জিনিসটার উপর হাত রাখবো ওই জিনিসটা আমার হয়ে যাক। তো আমি যদি এখন ঘুমাই থাকি, আমার কোনো কাজ হইব, কোনো কিছু প্রোগ্রেস হইতেছে না, তাহলে আমি কেন ঘুমাবো? ওয়াই দ্য ফক আই শুড স্লিপ? রিজনটা কি? আমি এখানে খাবার বানায় সময় নষ্ট করতেছি, ঠিক আছে, হেলদি খাবার খাওয়া ভালো, আমি মানা করতেছি না, বাট তুমি যদি কিছু আনতে চাও তোমার কাছে, তাহলে তোমার কিছু ছাড়তে হইব। এখন আমি একটা দিক দিয়ে এই জিনিসগুলো আমার কাছে আনতে পারবো সময় ইনভেস্ট কইরা। তো সময় ইনভেস্ট আমার কইতে করতে হইব 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা আমার জন্য হয়ে যাবো না, 24 ঘন্টাই থাকবো। তো এই 24 ঘন্টার মধ্যে যেহেতু 12 ঘন্টা কাজ করতেছি ওইটা আমি চেঞ্জ করতে পারবো না, বাট আদার যে 12 ঘন্টা আছে ওইটার আমি চেঞ্জ করতে পারবো, ওইটার মধ্যে আমি কন্ট্রোল আনতে পারবো। সো আমি ঘুমাই 5 থেকে 5.5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা মরে গেলাম, মানে অনেক এক্সট্রিম লেভেলে যখন যেদিন আমার অফ থাকে ওই দিনই 6 ঘন্টা, এছাড়া 4.5 ঘন্টা বা 5 ঘন্টা। আমি ম্যাক্সিমাম ডেতে আমি 7:20 ঘুম থেকে উঠি, ওইখান থেকে আমার দিন শুরু হয়। দেন আমি এইখান থেকে যে আমি এখন ভিডিও বানাইতেছি না, এটা দোকানের মধ্যে আমি ভিডিও বানাইতেছি, এইখান থেকে আমি রুমে যাই কয়টা বাজে জানো? 2টা, 2:30, 3টা, 3:30, তারপর আমি রুমে যাই। এর মধ্যে আমি রিসার্চ করি, আমি আমার ফিউচার যেটা নিয়ে কাজ করতে চাই আমি ওটা নিয়ে রিসার্চ করি, দেখি যে আমার কোন জায়গায় ভুল হইতেছে, আমার কোন কোন জিনিস ইমপ্রুভ করতে হইব। আমি ওখানে রিসার্চ করে আমি আমার নিজের ইমপ্রুভ করতেছি, আমি আমার নতুন নতুন কিছু স্কিল শিখতেছি। এখন আমি চাইলে কী করতে পারি, হ্যাঁ ঠিক আছে, আমার যেহেতু লাইফ সুন্দর মতো চলতেছে, আমি রুমে গেলাম, রুমে গিয়ে রিল স্ক্রল করতেছি, মায়াগুলোকে চ্যাটিং করতেছি, মায়া তো বহুত আছে আমার কাছে, আমি চাইলে চ্যাটিং করতে পারি, আমি চাইলে ভিডিও কলে কথা বলতে পারি, বাবার সাথে গিয়ে দেখা করতে পারি, ওদের সাথে নিয়ে ঘুরতে পারি। বাট দিস ইজ নট ফাকিং লাইফ। এই লাইফটা আমি ডিজার্ভ করি না।
হ্যাঁ ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি শুক্রিয়া আদায় করি। বাট আমি যখন নাকি ভাবি যে আমি যা কামাইতেছি তা খরচ হয়ে যেতেছে, তো আমার ফিউচার ছেলে মেয়েদের আমি কী দিমু? আমি কি ওদের আমার মতো একটা লাইফ দিমু? বাবা মা ছুঁয়া, আপনজন ছুঁয়া, এলাকা ছুঁয়া, যে এলাকায় বড় হয়েছে, যেখানে জন্ম হয়েছে, ওইগুলো ছে তুমি অন্য দেশে এসে কাজ করবো? হাউ দিস ইজ নট পসিবল। এই সার্কেলটা আমারই ভাঙতে হইব। আমার গোষ্ঠীর ভিত্তিক কেউ মিলেনিয়ার আসলো না বা ভিলেনিয়ার আসলো না বা কোটিপতি আসলো না, আমি ফার্স্ট হম। তোমার ফ্যামিলিতে হয়তো কেউ নায়িকা, তুমি ফার্স্ট হইবা। এই সার্কেলটা তোমারই ভাঙতে হইব। এইটাই একটা ড্যাম রাইট ফাকিং টাইম। এটা তোমারই ভাঙতে হইব, তুমি ছাড়া অন্য কেউ ভাঙতে পারবো না। নয়কার না। তুমি যদি আয়ান আয়ান রহমান মেবি ছেলেটার নাম, তুমি যদি ওর লাইফের ব্যাক দেয়ারে যাও, ওর ব্যাকগ্রাউন্ডে যদি যাও, ওর ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, ওরা লোনের মধ্যে ডুইবা ছিল। কে চেঞ্জ করছে? এই ছেলেটা। এই ছেলেটা কেমন চেঞ্জ করছে? ওর ডিফারেন্ট মাইন্ডসেটের কারণে। তো ও যেহেতু একটা ডিফারেন্ট মাইন্ডসেট বানাতে পারছে, তাহলে তোমরা কেন পারবা না? হাও তোমরা ওরা হেট কেন করতেছো? এই আয়ান রহমান ছেলেটারা তোমরা হেট কেন করতেছো? ও তোমাদের ভালোর জন্য বলতেছে। ও যে দেখো, ওর মধ্যে আমার মধ্যে একটা ডিফারেন্ট কি, যে আমি যতটুকু আছি আমার লাইফে আমি অতটা কষ্ট দিইনি কি ওর মতো, বাট আমি কষ্ট কম দিইনি কে। আমার লাইফে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি। বাট এখানে কথা হইতেছে যে ও মানুষেরা মোটিভেট করা শুরু করছে তখন থেকে, যখন থেকে নাকি ওর সাকসেস পাওয়া শুরু হয়ে গেছে। বাট আমি মানুষেরা মোটিভেট করতেছি কখন থেকে, যখন নাকি আমি আমার জার্নি শুরু করছি, যে আমি এই ভুলগুলো করতেছি। তোমরা দেখো, ম্যাক্সিমাম মানুষ তাদের ভুল দেখায় না, তারা যে জায়গায় রং ওইটা দেখায় না। বাট আমি তোমার সব কিছু দেখাইতেছি যে আমার লাইফে কী চলতেছে, বা আমি কী করতেছি, বা আমি কোন জায়গায় ফেল হইতেছি, আমি সব কিছু তোমাদের বলতেছি যাতে তোমরা এখান থেকে শিখতে পারো। এক সময় যখন আমি সাকসেস হয়ে যাবো, হয়তো আমার কাছে এত সময় থাকবো না তোমাদের বোঝানোর জন্য। তো এই জন্য আমি তোমাদের এখন সময় দিতেছি। আমি একটু সময় বের করে আমি এখন রিসার্চ করতেছিলাম, ল্যাপটপ এখন ওপেন করে রয়েছে। তারপর আমি ল্যাপটপের সাইডে রেখে আমি এখন ভিডিও বানাতে বসি। আজকে 1 থেকে 2 সপ্তাহ ধরে আমি ভিডিও বানাই না। তারপরও মাঝে মাঝে 2 দিনে 1 দিনে একটা করে ভিডিও আপলোড করা হয়, যাতে তোমরাও কিছু শিখতে পারো। ঠিক আছে, যারা ব্যাড কমেন্ট করে তাদের মাঝে আসসালামু আলাইকুম, আমার কোনো সমস্যা নেই তাদের দিয়ে। বাট তারা একটা দিন এসে রিগ্রেট করবো, তারা আমার কাছে আসবো। প্রত্যেকটা স্ক্রিনশট আমি লয়ে রাখছি, প্রত্যেকটা আইডির স্ক্রিনশট আমি লয়ে রাখছি। ওকে আমি হেল্প করবো, আমার লাইফে আমি ওকে হেল্প অবশ্যই করবো, বাট ওকে আমি ভোগায় সারবো। আর যারা নাকি আমার কাছ থেকে নিজে থেকে আসছে, যারা নাকি নিজে থেকে আমার কাছে হেল্প চেয়েছে, ইনশাল্লাহ যদি আমি আমার ফিউচারে সাকসেস হইতে পারি, বা আমি সাকসেস অবশ্যই হবো। আমার যে আমি কাজ করতেছি, আমার কাজের ওপর আমার ভরসা আছে, আমার খোদার উপরে ভরসা আছে, আমার তার ওয়ের উপরে ভরসা আছে, যে ওয়েতে তিনি আমার নিয়ে যেতেছে আমার তার উপরে ভরসা আছে। আমি যে হার্ডওয়ার্ক করতেছি এটার উপর আমার ভরসা আছে। তো আমি সাকসেস অবশ্যই পাবো, কারণ আমি আমার আগের ভিডিওতে বলে আসি যে নাকি একটা ছেলে বা একটা মেয়ে যদি জিমে যায়, গিয়া যদি ওয়ার্ক হার্ড করে প্রত্যেক দিন ডিসিপ্লিনে থাকে, ও একটা খারাপ বডি পাইছে, মানে ওর একটা সুন্দর বডি হয় না কিরকম আমি কোনো মানুষ দেখিনি। তো যেহেতু আমি ওয়ার্ক হার্ড করতেছি, তো অবশ্যই আমি এটার রেজাল্ট পামু। দেখো তুমি এটা রেজাল্ট অবশ্যই আমি পামু। এখন একটা কথা দেখো, তুমি জিনিস কীভাবে শিখতে পারবা। এখন আমি কিভাবে শিখতেছি যে আমার কিছু করতে ইচ্ছা করতেছে না, সকালবেলা আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরে আমি উঠতেছি কেন? কারণ আমি চাই না দুনিয়া আমারে শেখাক। তুমি জিনিস দুইভাবে শিখতে পারবা, এক দুনিয়ায় তোমার শিখাই দিব, এক তুমি নিজে নিজে শিখবা। যদি তুমি নিজে নিজে শিখা যাও, তুমি কিছু ভুল করবা, তুমি ওইটা থেকে শিখতে পারবা। আর যদি দুনিয়ায় তোমার শেখায়, ওইটা অনেকটাই হার্ড হয়ে যাবে তোমার জন্য, যেটা নাকি একেবারে তোমার ফেভারে আসবো না। তুমি যদি নিজে নিজে শেখার চেষ্টা করো, ধরো তুমি একটা কাজ করতেছো, তোমার ওটা করতে ইচ্ছা করছো না, বাট ইউ সাপোজ টু ডু, তুমি ওইটা করতে পারতেছো না, বাট তুমি করতে চাইতেছো না, ইভেন তুমি করতেছো, ওইটার বলে শেখা, ওইটার বলে নিজেরা জোর করো, ওইটার বলে মাইন্ডসেটটারে সোজা পথে রাখা। এটার মাইন্ডসেট বলে। যদি তুমি নিজে নিজে শিখা যাও, তাহলে আল্লাহ তোমার শেখাবো না, কারণ আল্লাহ তোমার মনের সাথে কথা বলতেছে, তোমার মনে বোঝাইতেছে। আল্লাহ তো স্বয়ং তোমাকে চাইতো না, তো তোমার মনের সাথে কথা বলবো। তোমার মনে যেটা বলে শোনো, তোমার মাইন্ডে যেটা বলে শোনো, তোমার মাইন্ডে যে ডিরেকশনে নিয়ে যেতে চায় নিয়ে যাও। যদি তোমার মাইন্ডে খারাপ ডিরেকশনে নিয়ে যেতে চায়, তাহলে হালারে কন্ট্রোল করো। টেক দ্য ফাকিং কন্ট্রোল অন ইউর হ্যান্ড। তোমার ব্রেনে তুমি কন্ট্রোল করতে পারবা, অবশ্যই পারবা। এই একটা জিনিস আছে যেটা নাকি কন্ট্রোল করে তুমি তোমার পুরো বডিটারে চালাতে পারবা। আমার বডি মাঝে মাঝে লুজ হয়ে যায়, আমার বডি কাজ করতে চায় না। এই যে আমি এখন ভিডিও বানাইতেছি, আমার বডি চাইতেছে না। ইভেন আম ফাকিং মেকিং দিস শিট, ওয়াই? বিকজ আম ফাকিং ডিসিপ্লিন। আমার মধ্যে ডিসিপ্লিন আছে, আমার মধ্যে চাহিদা আছে। তুমি যদি ফিউচারে সাকসেস হতে চাও, তাহলে তোমার মধ্যে আগে এই চাহিদাটা থাকতে হবে যে আমি ফিউচারে সাকসেস হতে চাই। তো এটার জন্য আমার পুটকি ফাড়া কষ্ট করতে হইব। তুমি যদি পুটকি ফাড়া কষ্ট না করো, তাহলে তুমি পুটকি ফাড়া রেজাল্ট পাইতাও না। তুমি যত কষ্ট করবা, তোমার সাকসেস তত দ্বিগুণ হইব। তুমি যদি 1% কষ্ট করো, তোমার সাকসেস 3% হইব। তুমি যদি 100% কষ্ট করো, তাহলে তোমার সাকসেস 100% হইব, 100 ইভেন 1000% হইব। অবশ্যই হইব। যত কষ্ট তত মিষ্টি, যত তিতা তত মিঠা। কথাগুলো মাথায় রাখো। আর আমি তোমাদের আমার ব্যাপারে যেটা বলতেছিলাম, যে আমার 12 ঘন্টা কাজ, আমি কাজ করতেছি,
যেহেতু আমি চাইতেছি আমার লাইফটা আমার চেঞ্জ করতে হইব, আমি একটু এক্সট্রিম লেভেলে যাইতে চাই। আর সাকসেস হওয়ার জন্য এমন কী করতে হইব, দেখো বেশি কিছু না। তোমার যদি আমার দিক দিয়ে বলি, আমি সকাল 7:20 ঘুম থেকে উঠি, ওইখান থেকে আমার দিন শুরু হয়। ওইখান থেকে হোগা মারাইতে 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 রাতে 3টা বাজে, 3:30 বাজে, দেন আমি ঘুমাইতে চাই, যখন নাকি আমার বডি আর পারে না। তোমরা কি করো, অনেক কাম করে লাইছি আজকা, অনেক কিছু উল্টে লাইছি, আজকার হইতেছে না, আমার এখনই ঘুমাইতে হইব। নো, ইউ ডু নট হ্যাভ টু স্লিপ। তুমি ঘুমাইতে পারবা না, ইউ আর নট ফাকিং সাকসেস ইয়েট। তুমি এখনো সাকসেস হও নাই কে, তুমি ঘুমাইতে পারবা না। তোমার মধ্যে সাহসটা থাকতে পারবো না যে আমি ঘুমাইতে পারবো। তুমি ঘুমাইতে কেমনে পারো? আমি ঘুমাইতে গেল আমার চোখ বইরা ঘুম, তারপর আমার চোখ লাগাইতে পারি না, আমি আমার ব্রেনটা শান্ত করতে পারি না, কারণ আমার কাজ বাকি আছে, আমার রিসার্চ করা বাকি আছে, আমার এই ভিডিও এডিট করা বাকি আছে, আমার এই কাজটা পড়ে রয়েছে, আমার করতে হইব। আমি কিভাবে ঘুমামু তাহলে? আর তোমরা কেমনে শান্তিতে ঘুমাইতে পারো? I don't fucking understand, man. তোমরা মেয়েদের পিছনে সময় কিভাবে নষ্ট করতে পারো? I don't fucking understand. আমি সময় পাই না কেন তাহলে, যদি তোমরা পাও? তোমার ঘর কি করলে আমি বুঝাতে পারবো? তোমাকে বলো আমারে, আমারে তোমরা বলো যে এমন কোন ভাষায় কথা বললে তোমরা বুঝবা যে ভাই তুমি আমার এই ভাষায় বলো, আমি তোমার কথা বুঝবো। ভাই আমি তোমাদের আবার বলতেছি, আমি তোমাকে এনিমি না। দেখো, আমি চাই এই সময়গুলো আমি কাজে লাগায় সাকসেস হয়ে যেতে পারি, বাট আমি যখন নাকি সাকসেস হয়ে যাবো তখন তোমরা আমার ভুলগুলো দেখবা না। এখন হয়তো আমি সাকসেস হওয়ার পরে তোমাদের মোটিভেট করতে পারবো, বাট তোমরা ওই সময় কিছু ভুল করবা যেটার পরে তোমরা নিজের দোষ দিবা যে আমি এই জিনিসটা করতে পারিনি, আমি এই জায়গায় ফেল হয়ে গেছি, এখন মনে হয় আমি আর সাকসেস হতে পারতাম না। নো, ইউ কুড বি সামওয়ান ব্রো। আমার কয়েকটা বন্ধু বান্ধব কয়েকবার হাজারবার কুইট করছে, তারপর ওরা ছাড়া নাই কে। ওরা কয়েকবার হাইরা গেছে গা, কয়েকবার ওদের থেকে জিনিস চলে গেছে গা, তারপর ওরা কুইট করা নাই কেন? কারণ ওদের মধ্যে একটা চাহিদা আছে জেতার। এই চাহিদাটা আমি কারোর মধ্যে দেখি না, বাংলাদেশে বেশিরভাগ পোলাপেন আমি দেখি না এই চাহিদার ওদের মধ্যে আছে। ওয়াই ম্যান? দেখো, আমি খারাপভাবে ভিডিও এই জন্য বানাই কারণ আমি চাই না একটা সময় গিয়ে তোমরা আমার ভালো দিকটা, মানে এখন তোমরা আমার ভালো দিকটা দেখো, অ্যান্ড দেন ইন ফিউচার গিয়ে তোমরা আমার আসল রূপ দেখো। দ্য ওয়ে আই এম টকিং, দিস ইজ মি। দ্য ওয়ে আই এম লুকিং, দিস ইজ মি। দ্য ওয়ে আই এম ট্রিট পিপল, দিস ইজ মি। হ্যাঁ, পার্সোনালি আমি একটু ভালোভাবে ট্রিট করি, তোমরা যদি ইনবক্সে আসো তাহলে দেখতে পারবো যে আমি তোমাদের কীভাবে ট্রিট করি, বাট সবসময় ভালোভাবে ট্রিট করা যায় না, তোমাদের এটা বুঝতে হইব। তুমি মেয়ে হইতে পারো, তুমি ছেলে হইতে পারো, তোমাদের একটা চাহিদা থাকে, সেক্সুয়ালি চাহিদা না, খালি তোমরা সেক্স লিয়ে পড়ে থাকো না। বাংলাদেশে বেশিরভাগই সেক্স সেক্স সেক্স। ফাক অফ ম্যান, ফাক অফ। জীবনে সেক্স পাইতো না তোমরা তো কেন? এখনই তোমার কেন দরকার? এখনই কেন দরকার? তোমরা এখন যে মেয়েটার কাছে যেতে সেক্স করার জন্য, তার যাতে হাজারো গুণের বেস্ট অপশন তোমার জন্য সামনে দাঁড়ায় রয়েছে। তোমরা এটার জন্যই তো করতে চাও না, তোমরা এটার জন্য তো সব কিছু করতেছো। একটা রিলেশনে কেন যাও তোমরা? সেক্স করার জন্যই। ম্যাক্সিমাম পোলাপাইন সেক্স করার জন্য যাই রিলেশনে, জানো এটা হারাম, তারপরেও তোমরা যেতেছো। ওয়াই? এই সময়টা তোমরা ফিউচারে লাগাও, যেহেতু সেক্সই করতে হইব তোমাকে, তার ফিউচারে গিয়া করো, বিয়া করো, একটা সুন্দর একটা মেয়ে আনো, যেমন চাই করো। এখনই কেন করতে হইব? তোমার লাইফে তুমি কতবার কত গুণা, তোমার লাইফে তুমি কতবার হাইরা গেছো, তোমার লাইফে তুমি কতবার জিনিস ধরে ছেড়ে দিছো, তুমি তোমার লাইফে কত জিনিস চেঞ্জ করছো। হ্যাঁ ঠিক আছে, এটা নর্মাল, দিস ইজ টোটালি নর্মাল। তুমি কিছু করতেছো, একটু রেজাল্ট দেখতে পারো না, ছেড়ে দিছো, দিস ইজ নট ফাকিং প্রবলেম। দ্য প্রবলেম ইজ মার্ক একটা করো, তুমি জিনিস একটা মার্ক করো, ওইটার জন্য কাজ করো, আশেপাশে যতগুলো আসবো ওগুলারে ইউজ করো যাতে তুমি ওইখানে পৌঁছাইতে পারো। আমার একটা গোল আছে, আমি ওইখানে যামু,
বাট এখন আমার ওইখানে যাইতে হলে আমার কিছু লাগবো, কিছু জিনিসের সাপোর্ট লাগবো। তো ওই সাপোর্টগুলো লওয়ার জন্য আমার অন্যদিকে যাইতে হইবে। বাট এর মানে এই না যে আমি ওই দিকে গিয়ে আমি এই জিনিসটারে ভুলে যামুগা। এটারে ভুললে তাহলে তুমি সাকসেস হইতে পারবা না। আমার জীবনে আমি অনেক কিছু চেঞ্জ করছি, আমি অনেক কাজ চেঞ্জ করছি যখন নাকি আমি রেজাল্ট দেখতে পারতাম না। বাট ওইটা ওই সময় ছিল, ওই সময় মাইন্ডসেট ছিল। বাট এখন আমি আমার মাইন্ডসেট সোজা করে ফেলছি, অনেক দিন আগে সোজা করছি। তো এই জন্য আমি তোমাদের বলতেছি যে আমি একটা ভুল করে আসি, তোমরা এই ভুলগুলো করে সময় নষ্ট করো না। একটা জিনিসের মধ্যে থাকো, একটা জিনিসের ফোকাস করো, একটা জিনিসের মধ্যে সময় দাও, বাস ফলো একটা জিনিস করো, প্যাশন দেখানো। আজকাল দুনিয়াতে হাজারো মানুষ অনলাইনে বিজনেস করতেছে, ওগুলোর মধ্যে ইন্টারেস্ট দাও, টাকা আসবো, অবশ্যই আসবো, আসতে হইবই। আমি এখানে অনেক কথা নিয়ে আসছিলাম বলার জন্য, আমি ভাবতেছিলাম যে হয়তো আমি বলে শেষ করতে পারতাম না, বাট আমি ভাষাই পাইতেছি না যে আমি কোন ভাষায় কথা বলবো তোমাদের সাথে। হুইচ ল্যাঙ্গুয়েজ শুড আই ইউজ উইথ ইউ গাইস? কোন ভাষায় বললে বুঝবা তোমরা? আমি রিলেশন অ্যাডভাইস দিতে চাইনি কে, তারপর আমি দেই যাতে তোমরা এখান থেকে বের হয়ে আসো। আমি চাই যে তোমাদের ওইখান থেকে বের করে আইন না, তোমাদের কেরিয়ারে ফোকাস করাবো। এখন আমি কথা বলতেছি না, আমার ব্রেন বাড়ি মারতেছে, আমি তাকাইতে পারতেছি না, ইভেন আমি কথা কইতেছি, কারণ আই সাপোজ টু ডু অ্যাজ আ ম্যান, ইউ হ্যাভ টু ডু দ্যাট শিট হুইচ ইজ ইউ হ্যাভ টু সাপোজ টু ডু। তোমার যেটা করার ওইটা তোমার করতে হইব, ডাজন্ট ম্যাটার তুমি মরে যেতেছ, মরার আগ পর্যন্ত তোমার এটা করে যেতে হইব, কারণ তুমি পুরুষ। এখন আমি ভিডিও বানাইতেছি, অনেক রাত হয়ে গেছে, তো ঠিক আছে আমি এখন রুমে গেলাম, আমার ঘুম আসবো না। তো ঠিক আছে, আমি যেহেতু ঘুম আসবো না, আমি কাজ করি, আমার যে কাজগুলো পড়ে রয়েছে আমি ওগুলো করতে থাকি। হ্যাঁ ঠিক আছে, আমার সকালে কাজ আছে, তো আমি সকালে কাজ করবো আইসা। এখন আমার ক্লান্ত লাগতেছে, এনিবডি কেয়ার? নোবডি ফাকিং কেয়ার। তো আমি কেন কেয়ার করতে যাবো? আমার যখনই নাকি আমি যখন এই কাজ করি সকালে আইসা, যখন নাকি আমি দেখি যে আমি পারতাছি না, তখন আমি নিজের একটা কথাই বলি, ইজ এনিবডি কেয়ার? নোবডি কেয়ার। তখন আমার কী করতে হইব? কাজ করো। আমি ঘুমানোর জন্য আমার নিজেরে 6 ঘন্টা থেকে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় দিই, রাতের একটা স্পেসিফিক সময়ে, এই সময়টার মধ্যে থেকে এই সময়টা পর্যন্ত আমি ঘুমাবো। যদি আমি ঘুমাইতে পারি আমি ঘুমাবো, যদি আমি ঘুমাইতে না পারি আমি কাজ করবো। যদি আমার দিনের মধ্যে একবার ঘুমাস, আমি তখন নিজের একটা কথা বলবো যে আমি তোরে ঘুমানোর জন্য সময় দিছি, তুই ঘুমাস না কেন, তোর সমস্যা, আমার না। আমার কাজ বাকি আছে, আমার করতে হইব, তুই ঘুমালি না কেন, এটা তোর দোষ, আমার দোষ না, আমার ব্রেইনটের দোষ, তুই ঘুমালি না কেন। নিজের এইভাবে ট্রিট করো ভাই, তুমি আমার ভাই, তোমরা আমার কলিজার ভাই, তোমাদের সাথে খারাপ ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগে না। বাট ভালোভাবে করলে তোমার কথা মাথায় ঢোকে না, তোমাদের মাথায় কথা থাকে না, এই জন্য আমার ব্যাড ওয়ার্ড ইউজ করতে হয়। ঠিক আছে, কিছু আবাল পোলাপে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবো, তোমার মায়ের মাসিম ইসলাম আলাইকুম এগেইন, বকত আমি কারো নিয়ে দিই না, এটা আমার ডায়লগ। তুমি এখনও রিচ এনাফ হও নাই, আমি এখনও রিচ এনাফ হই নাই, তো আমাদের রেস্ট করলে হইব না, আমাদের পুটকি ফাড়া কাজ করতে হইব। তুমি তোমার লাইফে কী হবে জানো? তুমি এখন কাজ করবা কাজ করবা কাজ করবা ফেল, কাজ করবা কাজ করবা কাজ করবা ফেল, কাজ করবা কাজ করবা কাজ করবা ফেল, কাজ করবা কাজ করবা কাজ করবা লিটল বিট বেটার, কাজ করবা কাজ করবা কাজ করবা লিটল বিট বেটার, কাজ করবা কাজ করবা কাজ করবা বুম সাকসেস। দেখো ভাই, আমার যে এজটা, এখন আমি সাকসেস হই নাই কে, আমার কষ্ট নাই, কারণ আমি জিনিস শিখতেছি। আমি যখন নাকি দেখি যে আমার যে জিনিসটা প্রয়োজন ওটা আমি পাইতেছি না, আমি আল্লাহর বলি না আমার ধ্যান না কেন যে আমি সাকসেসটা পাইতেছি না, আমি আল্লাহর এটা বলতেছি না আল্লাহ আমার সাকসেস বানাইতেছেন না কেন। আমি নিজেরা বলি যে হয়তো আমার কিছু শেখার বাকি আছে, আমার এখানে কিছু জিনিস আছে যেগুলো নাকি আমার শিখতে হইব। এখন দেখো, যদি আমি এখন সাকসেস পাইলাই, আমি কিন্তু কিছু শিখতে যাবো না, আমি তখন মানুষের শিখাইতে যাবো। তো হইতে পারে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো নাকি আমার শিখতে হবে, দেন আমি মানুষের শিখাইতে পারবো। কারণ যদি আমি সাকসেস পাই মানুষের আমি শিখাইতে ব্যস্ত হয়ে যাবো, তখন আমি শিখার জন্য কিছু চেষ্টা করবো না, তো আমার সাকসেস কেন দিব? যেহেতু আমি মানুষের শিখাইতে চাইতেছি, আমি এখানে যেহেতু ভিডিও বানাইতেছি, তো আমি অবশ্যই মানুষের শিখাইতেছি। অ্যান্ড ইন ফিউচার আই এম গোনা টিচ সাম পিপল, ইভেন মেবি অল দ্য পিপল আই এম গোনা টিচ। শেখো এটা, শেখো এটা। যদি আমার কাছে নলেজ না থাকে তাহলে আমি ওদের শিখাবো কই থেকে? তোমার যে এখনও আল্লাহ সাকসেস করে নাই, আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য শুকরিয়া আদায় করি। তোমাদের এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার, যেহেতু তুমি সাকসেস হইতেছো না, তার মানে তোমার মধ্যে কিছু ভুল আছে, তোমার এখানে কিছু শিখতে হইব, ওগুলা তুমি সাপোজ টু শিখতে হইব। শেখো, যখন নাকি দেখবা তুমি সাকসেস পেয়ে লাইছো, তখন বুঝে নিও যে তুমি 90% শিখা গেছো, 10% তুমি সাকসেস হওয়ার পরও শিখতে পারবা। তো তুমি ওই 90% এখনও রিচ করতে পারো নাই, শিখতে থাকো, ধৈর্য ধরো,
শিখতে থাকো, কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো, নিজের উপরে কাজ করো, স্কিলের উপরে কাজ করো, সময়গুলো রিচ দেখে নষ্ট করো না। যদি আমার ভিডিও তোমার দেখতেই হয়, তুমি যদি আমার পছন্দ করো, আমার যদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো, আমার লং ভিডিও আছে, ওইটার অডিও ডাউনলোড করো, দুইটা দন কানের ভিতরে ঢুকাইছিয়া দেন আলো হতে থাকো, কাজও করো, হতে থাকো, কাজ করো, হতে থাকো। যখন নাকি তোমার কাজ শেষ হয়ে যাবো তখন তোমার আমার ভিডিও দেখতে পারো, তুমি তোমার কাজে রিসার্চ করতে পারবা। তুমি রিসার্চ করো কোনো কিছু নেই, তুমি অনলাইনে যাও, ওয়েবসাইট কীভাবে বানায় তুমি অনলাইনে যাও, অ্যামাজন অ্যাপ দিয়ে কীভাবে করো তুমি অনলাইনে যাও, শপিফাই কীভাবে করো তুমি অনলাইনে যাও, ফ্রিল্যান্সিং কীভাবে শিখো তুমি অনলাইনে যাও, অ্যাডে কীভাবে কাজ করে তুমি অনলাইনে যাও, এনি সিঙ্গেল শিট লার্ন করো, লার্ন করো, লার্ন করো, লার্ন করো কীভাবে ভিডিও এডিটিং করে। ভিডিও করতে হবে না, তুমি যেহেতু ক্যামেরার সামনে লজ্জা পাও, তোমার ভিডিও করা দরকার নেই, ভিডিও কীভাবে এডিট করে ওইটা শিখো, কীভাবে ইংলিশে কথা বলে ওইটা শিখো। স্কিল, এভরি ফাকিং সিঙ্গেল থিং ইজ স্কিল। দেখো 2030 বা 2035 পরে এভরি ওয়ান গনা ডিপেন্ড অন ফাকিং সোশ্যাল মিডিয়া, অনলাইন। ফিজিক্যালি কাজ অনেক কম হইব, বেশিরভাগ মানুষই অনলাইনে ডিপেন্ড হয়ে যাবো গা, হারাম হোক বা হালাল হোক, বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই হারামই খাইতেছে। তো ইন ফিউচার কেউ এটার জন্য কেয়ার করবো না, কারণ জিনা হারাম মানুষ করতেছে। তো ইন ফিউচার আরও 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 কী করে এটা রহমান আসসালামু আলাইকুম, কী করে এটা কী করে এটা কী করে আরও বাংলা ওয়ার্ডে বিলে গেছে গা, আরও ইজি হয়ে যাবো গা, ইজিটা বাংলা কী কয়, যেটাও আরও ইজি হয়ে যাবো জিনিসগুলো। তো মানুষ হারামের দিকে যাইতেছে, কারণ আল্লাহ আগে বলে দিছে। এখন আমরা জানি যে দাজ্জালে আইলাম ও কী কইতে হইব, কারণ যখন নাকি আমরা দেখবো এক চোখ বন্ধ তো আমরা বুঝে যাবো যারা দাজ্জাল, তো আমরা ওরা কীভাবে ট্রিট করতে আমরা জানি। তো আল্লাহ এইটাই বলে দিছে যে দাজ্জাল তখনই আসবে যখন নাকি মানুষের মন থেকে দাজ্জালের কথা উঠে যাবো গা, ইসলাম উঠে যাবো গা, দেন দাজ্জাল আসবো। বুঝতে পারছো, যখন নাকি মানুষের মনের মধ্যে দাজ্জালের ব্যাপারে কোনো আইডিয়া না থাকবো তখন দাজ্জাল আসবো। তো এখন আমাদের মধ্যে দাজ্জালের প্রতি আইডিয়া আছে, তখন আসবো না। হয়তো আমাদের পরে যারা আসবো বা তাদের পরে যারা আসবো তারা ছোটো ছোটো থাকবো, তখনই দাজ্জাল আসবো। 40 বছর যেহেতু রাজত্ব করবো, তো আমাদের ছেলে সন্তানের দিক দিয়ে আসতে পারে। তো মানুষ হারামের দিকে আরও লিপ্ত হইব। তো তুমি যেহেতু তো আমি এই ভিডিওগুলো এই জন্যই বানাতে, যাতে পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবো তারা যাতে নিজের কন্ট্রোলে রাখতে পারে, তারা যাতে বুঝতে পারে যে না আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। I can make my videos in English and every fucking single people gonna love me. I don't need to make my videos in Bengali because I know Bengali is fucking bitch. বাংলাদেশি মানুষ প্রত্যেকটায় মাদারবোর্ড। আমি বাংলা ভাষার বকা দিই না, আমি বাংলা ভাষার অনেক ভালোবাসি, আমি আমার বাংলাদেশের অনেক ভালোবাসি, কিন্তু বাংলাদেশের মানুষ I cannot see them cause ওরা প্রত্যেকটাই হলো আবাল, প্রত্যেকটা সবচেয়ে বড় আবাল। আমি লজ্জিত যে আমি তাদের জন্য ভিডিও বানাই, বাট আমি গর্বিত আমি একটা বাঙালি। আমি ভাষা পাইতেছি না আমি তোমাদের সাথে কোন ভাষায় কথা বলবো, কারণ আমি যদি ইংরেজিতে ভিডিও বানাই না অনেক মানুষ আমার ভালোবাসতে হইব, অনেক মানুষ আমার ভালোবাসে, অনেক মানুষ আমার রেসপেক্ট করবে, কারণ ওরা এইটা দেখে না আমার ব্যাকগ্রাউন্ডে কোন বালপর রয়েছে, আমি কি চালাই কি না চালাই, ওরা এইটা দেখবে যে আমি কি কইতেছি, আমার মুখদা কি বাড়িতে আছে, ওরা এইটা দেখবার। তোমরা কি করো, ওই তুই কি করছস তোর জীবনে, তুই কোন সাকসেসটা হালাইছস, ভাই তুই বেশি কথা কইতেছিস, ভাই তুই খারাপ কথা কইতেছিস, ভাই তুই জোরে কথা কইছিস, ভাই তুই তোর বাপের কি আমি ভিডিও বানাই দিই, তোর মন চলে তুই দেখ, না মন চলে দেখিস না, শেষ ব্লক মেরে শুয়ে দে, আনইন্টারেস্টেড দিয়ে শুয়ে দে, শেষ। আমার ভিডিও তো সামনে তো তুই দেখতি না, তোরা দেখতে কে কইছে, আমি তোরা কইছি আমার ভিডিও দেখ, তো চোদাই মারি ভিজা খা যা, একটা সময় তুই রিগ্রেট করবি অবশ্যই। আমি তোরা এখন যে ভিডিওটা বানাতিস না ক্লিপ করে রেখে দিস, তুই একটা সময় রিগ্রেট করবি, তুই আমার সামনে আবি, তুই যদি যদি আমি চিনা থাকি না আমি তোরে হেল্প অবশ্যই করবো, কিন্তু তোরা বোগায় আলমু। হয়তো তুই এখন কবি যে আমি তোর সামনে জীবনে যেতাম না, হ্যাঁ তুই ভালোর কথা কস এটা তোর সামনে আমি তোর কাছে আমি জীবনে হেল্প চাইতে না, বাট তুই অবশ্যই আবি আমার কাছে, হয়তো আমার কাছে না হলে এরকম একটা মানুষের কাছে যাবি যে নাকি আমার ক্যাটাগরিতে তোর এক না একজনের থেকে হেল্প নিতে হইবই, কারণ তুই নিজের উপরে বিশ্বাস করস না, তোর বিশ্বাস নিজের উপর আনতে হইলে অন্য কারোর কাছে যাইতে হইব। তো বেটার হইব দুনিয়া শিক্ষা দেওয়ার আগে নিজে শিক্ষা যা ভাই আমার, নিজে শিক্ষা যা, শিখ সময় এখনো আছে, কাজে লাগা। Let me bring some fucking coffee. তুমি সাকসেস হইতে চাও না, বাট এটা চাও যে তোমার কাছে একটা ল্যাম্বরগিনি থাকুক বা স্পোর্টস কার থাকুক। তুমি যদি এটার জন্য হোগা ফাড়া কষ্ট না করো না, তুমি যদি এটার জন্য তোমার ঘাম না ঝরো না, তুমি যদি এটার জন্য সময় নষ্ট না করো না, এই জিনিসটার জন্য সময় নষ্ট না করো না, তাহলে তুমি এটা ডিজার্ভ করো না, তুমি এটা ডিজার্ভ করো না।
তুমি ডিজার্ভ তখনই করবে যখন কি তুমি এইটার জন্যই কাজ করবা। এই স্পেসিফিক জিনিসটা তোমার মাইন্ডে নিছো, মাইন্ডে নিয়ে মনের ভিতরে ভরে না রেখে যদি তুমি প্র্যাকটিক্যালি কাজ করো, দেন তুমি এটা ডিজার্ভ করো, তুমি এটা অবশ্যই পাইবা। তুমি এখন গরিব আছো এর মানে এই না যে তুমি সারা জীবন থাকবা। তুমি এখন মোটিভেট আসো এর মানে এই না যে তুমি সারা জীবন থাকবা। একটা সময় মোটিভেশন খারাপ হবে, একটা সময় তোমার গরিবীও খারাপ হয়ে যাবে, তোমার দারিদ্রতাও শেষ হয়ে যাবে, কিন্তু ওইটার জন্য তোমার কষ্ট করতে হইব, তোমার এটার জন্য কাজ করতে হইব, তোমার এটা ওই সময়টা তোমার বিল্ড করতে হইব। অপরচুনিটি আসে না, অপরচুনিটি তৈরি করতে হয়। ঠিক আছে, মিলিয়ন বিলিয়নে একজন দুইজন যারা নাকি অপরচুনিটি না পাইলো টাকা ইসা পড়ে, বাট আউট অফ মিলিয়ন অফ পার্সন, মিলিয়ন অফ পিপল ওদের কষ্ট করতে, ওদের সাফার করতে হয়। তুমি ওদের মধ্যে একজন, যেহেতু তোমার কাছে এখনো সাকসেস আসে নাই, তুমি ওদের মধ্যে একজন, তোমার করতে হইব। দেয়ার ইজ নো আদার অপশন, দেয়ার ইজ নো আদার ওয়ে টু গেট ইউর ফাকিং সাকসেস উইদাউট এনি হার্ড ওয়ার্ক। এখানে কোনো অপরচুনিটি নাই, ইভেন তুমি মেয়ে, ইভেন তুমি ছেলে, কোনো অপরচুনিটি নাইকা। অপরচুনিটি তোমার বিল করতে হবে। তোমার কাছে যে এখন টাকাগুলো আসতেছে, সেভ করো, সেভ করো, সেভ করো, সেভ করো, সেভ করো। এমন না যে একবারে সেভ করে হালাই শুয়ে দাও। ইউজ করো কোনো কাজে, ইউজ করো কোনো ব্যবসার খাতিরে, ইউজ করো যেটা দিয়ে নাকি তুমি কোনো স্কিল শিখতে পারবা, কোনো কোর্স কিনতে পারবা, কোনো কোর্স কিনে শিখতে পারবা। এমন না যে কোর্স কিনে তুমি টাকা নষ্ট করতেছো, নো, তুমি ওই টাকাটা ইনভেস্ট করতেছো তোমার নিজের ওপরে। আগের সময় মনে করো আগের সময় কোর্স কিনতে লাগতো $6,00,000-7,00,000, সরি $6,00,000-7,00,000 টাকা। আমি একজন লোক দেখছি যে নাকি $6,000 খরচ কইরা একটা কোর্স করছে, নাও হি ইজ ফাকিং বিলিয়নিয়ার, মেবি মিলিয়নিয়ার, যেটাই হোক ওর ওয়েলথ আমি জানি না, বাট ও টাকাগুলো ইনভেস্ট করছে, দেন বাট ওই $6,000 ইনভেস্ট করছে, দেন ওই এই সাকসেসটা অ্যাচিভ করতে পারছে। ওই $6,000 উনি $6,000 ইনভেস্ট করার পরে দেন ওই অ্যাকাউন্টটারে বিক্রি করছে $1,00,000 কত ডলার জানি। যদি $6,000 মায়া পড়ে থাকতো না, আমি $6,000 কামাইছি, আমি কোর্স করে সময় নষ্ট করতাম না, তাহলে ওই $1,50,000 বা $1,80,000 কোর্সটা ওই অ্যাকাউন্টে বিক্রি করতে পারতো না। চোদন, বুঝছ? কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। দিস ইজ ইউনিভার্সাল ফাকিং থিং। কিছু পাইতে হলে তোমার কিছু হারাইতে অবশ্যই হইব। একটা সুন্দর মেয়ে যদি পাইতে চাও, তোমার কারেন্ট গার্লফ্রেন্ডের ছাড়তে হইব। একটা সুন্দর বয়ফ্রেন্ড পাইতে চাও, তোমার কারেন্ট গার্লফ্রেন্ডের ছাড়তে হইব, সরি কারেন্ট বয়ফ্রেন্ডের ছাড়তে হইব। এভাবে তুমি একজনের রেখে আরেকজনের ডেট করতে পারতা না। তো কিছু পাইতে হলে কিছু হারাইতে। তোমাদের আর কোন এক্সাম্পল দিমু? হুইচ এক্সাম্পল আই শুড গিভ ইউ ফর? কোনটা দিমু কও আমারে, বলো। আমি শান্তি মতো ভিডিও বানাতে পারতাম না, আমি তোমাকে লোকে ভালোভাবে কথা বলতাম না। 100 বার যদি আমার কোনো ভাই ভালোভাবে না, ভালোভাবে ভিডিও বানানোর মার আমি আসসালামু আলাইকুম আমি বানাইতাম না। মন চালা দেখ না, মন চালা নাইকা, তো কমেন্টের রিপ্লাই আমি জীবনে দিতাম না। ইচ্ছা ধরে তো গেলাম ওই কমেন্টের ভিতরে, ইচ্ছা ধরে। একটা যখন আমার ম্যাচ গরম থাকবো, যদি আমার ম্যাচ একটু ভালো থাকে বা আমি যদি কন্ট্রোল করতে পারি আমি কন্ট্রোল করবো, আর যদি না করতে পারি ভাই তুই কানবি আমার কমেন্ট দেখা। আমার মুখ এত খারাপ, এত খারাপ বলার বাইরে, আমার মুখ এত মিষ্টি বলার বাইরে। ডিপেন্ড করো তোমার ওয়ার্ডের ওপর, তুমি আমার সাথে কীভাবে কথা বলতেছো। আমি তোমার সাথে কথা বলতেছি খারাপভাবে, ঠিক আছে, তুমি ইনবক্সে আসো, তুমি আমার বলো ভাই তোমার কথা আমার ভালো লাগে না, আমি তোমার আস্তে করে সাজেস্ট করবো ভাইয়া, তুমি আমার আস্তে করে ব্লক করে দাও, শেষ। আমি তোমারে স্পেসিফিকলি বলতাছি না, আমি পুরো দুনিয়ারে বলতাছি। কিছু মানুষের ভালো লাগতেছে, কিছু মানুষের খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে দেখে আমি তোমার চাটতে যেতাম না। তুমি তোমার ধন আছে, তুমি নিজে চাটো, আমি চাটতাম না। তোমার আমার পছন্দ না, ব্লক করো, জাস্ট ফাক অফ, শেষ করো এখানে। তুমি যদি আমার কথা শুনে আমি তোমার একটা বকা দিই, তারপর তুমি যদি আমার বকা দাও, তুমি 100টা বকা খাইবা। তুমি যদি একটা বকা দাও, আমার কাছে 100টা বকা দেওয়ার অ্যাবিলিটি ফাকিং আছে। শুনে সহ্য করতে পারতো না ভাই, তো দয়া কইরা উল্টাপাল্টা কমেন্ট করে আমার থেকে বকা শুনো না। আমি চাই না কারো মা বাবা নিয়ে বকা দিতে, আমার দিয়ে দেওয়া হয় না। তো আমার বডি আর আমার ফেস দেখলা তো, এখন দেখো ব্রো, আমি রাতে অনেক কম ঘুমাই, আমি আমার সময়গুলোরে স্পেসিফিক সময়ে স্পেসিফিক কাজের সময় নষ্ট করি। তো আমার বডির এই অবস্থা হয়ে গেছে, আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে, বাট আমি মরি নাই, আমি এখনও জীবিত আছি। এখন আমি যদি আমার চেহারা, আমার বডি সুন্দর রাখতে চাই, তাহলে আমার সময় নষ্ট করে ওইখানে দিতে হবে যেখানে নাকি আমি এগুলো সুন্দর রাখতে পারবো। বাট আমি যদি চাই যে না আমার লাইফ বেটার হইব, যখন নাকি আমার লাইফ বেটার হয়ে যাবো, এগুলো আমি আপনি ঠিক করে লাইতে পারবো। যখন আমি ভালো মতো ঘুমানোর সময় পাবো, যেন আমার কাছে এখন সময় আছে, আমি সময় নষ্ট করতে পারবো, ঘুমাই আমি সময় নষ্ট করতে পারবো জিমে গিয়া, তখন আমি অবশ্যই যাবো, আমার বডি আবার সুন্দর হয়ে যাইব। বাট এখন কোনো সময় না মেয়েদের প্রতি চেজ করার, মেয়েদের প্রতি সময় নষ্ট করার, বা তুমি জিমে যেতে পারো না, ইটস ফাকিং ওকে ম্যান,
ইটস ওকে। তোমার বডি সুন্দর না, ইটস ওকে। তোমার চেহারা সুন্দর হইতেছে না, ইটস ওকে। অল ইউ নিড টু ডু জাস্ট ফাকিং আর্ন মানি। তোমার কাছে টাকা থাকলে এগুলো আপনি আপনি সুন্দর হয়ে যাবো গা। তোমার কাছে টাকা থাকলে তোমার চেহারা এমনিতেই সুন্দর হয়ে যাবো গা। হিরো আলমের কাছে গিয়ে দেখো, ওরা মেয়েরা চাড়ে গিয়া কেন? ওর চেহারা কতটুকু সুন্দর। আগে কি ছিল চেহারা, তুমি এখনকার ওর চেহারা দেখো, ফুইলা মিলা সুন্দর হয়েছে কেন? টাকা, ফাকিং টাকা, ফাকিং ফাকিং টাকা। তো তোমার কাছে অবশ্যই আসবো। এগুলো ম্যাটার করে না তোমার বডি কীরকম দেখা যেতেছে, তোমার একটা মেয়ে বলতেছি তোমার ফিগার কীরকম দেখা যাচ্ছে, ডাজন্ট ম্যাটার। পর্দার মধ্যে থাকো, বরখা পরে থাকো, তোমার মুখে কেউ তাকাইতো না। মেয়েদের একটা কথা বলি, ছেলেরা ওই মেয়েরা সম্মান করে যে নাকি নিজে নিজেরে সম্মান করে। এখন একটা মেয়ে নিজের সম্মান কীভাবে করতে পারে? ও যদি পর্দার আড়ালে থাকে, তুমি দেখো, ঠিক আছে কিছু মাদার চোদা আছে বাংলাদেশে, বাট ম্যাক্সিমাম পোলারাই যখন নাকি একটা পর্দাশীল মেয়ে আসতে দেখতেছে, ওর চোখটা নিচে রাখে, কারণ ওই মেয়েটা নিজের সম্মান করতেছে। তো মাই ডিউটি ইজ টু রেসপেক্ট হার, নট টু গেট হার রেসপেক্ট। নো, তার ইজ্জত নেওয়ার আমার কোনো অধিকার নেই। ক্যাশ যেহেতু সে নিজেরও রেসপেক্ট করতেছে, আমি আমারও কাজ এটা যে আমি তার রেসপেক্ট করবো। এখন একটা যদি মেয়ে দেখি জানে 3 পিস পরে এসে অন্যটারে ব্যবহার রাখছে, দুধ গিনে এত বড় বড় দেওয়া যেতেছে, আমি জীবন ওর রেসপেক্ট করবো না। ইভেন কোনো ছেলে ওরা রেসপেক্ট করবো না, কারণ ও নিজে নিজের রেসপেক্ট করে না। তো মেয়েরা তোমরা যদি রেসপেক্ট চাও তাহলে নিজের আগে রেসপেক্ট করো। একটা ললিপপ তুমি যদি ব্যাটকায় ছুঁয়ে দাও, পিঁপড়ে চেকাবে। একটা ললিপপ যদি প্লাস্টিকটা ছুঁয়ে দাও, একটা পিঁপড়া সামনে আসবো না। তো তুমি হলে একটা ললিপপ, তোমার সবাই চাটবো। তো নিজেরে ঘুরে রাখো, তোমারা সবার বিলাইতে দেয় নাই কা? তোমারে সবারে বিলাইতে দেওয়ার জন্য তোমার দেহটা দেয় নাই কে? একজনের জন্য দিছে। সেভ করে রাখো প্লিজ, ফাকিং প্লিজ।